অত্যন্ত কষ্ট করে যারা আলোচকদের আলোচনা রেকর্ড করার জন্য যে সকল যুবক ইউটিউবার বন্ধুরা কষ্ট করে এসেছেন, সকলের প্রতি আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জানাই, যিনি সব ক্ষমতার মালিক। মানুষের কোনো ক্ষমতা নাই। গত কয়েকদিন গোটা দেশের আবহাওয়া চরম বৈরী, প্রচণ্ড বৃষ্টি, কারো কিছু করার ছিল না। আজ সারাদিন বৃষ্টিমুক্ত ছিল। যারা সারা দেশের আয়োজক, অনেকেই বৃষ্টির কারণে আয়োজনকে স্থগিত করেছেন, কিন্তু আজকের আবহাওয়ায় নতুন করে আবার আয়োজকরা অনেকে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে মাহফিলের আয়োজন শুরু করেছেন। কিন্তু মালিকের ইচ্ছা। প্রকৃত গোলাম তো তারা যারা মালিকের ইচ্ছা এবং সিদ্ধান্তের সাথে কাছে নিজের মাথাকে নত করে দেয়, কোনো মন্তব্য করে না। মালিক যা ভালো মনে করেছেন আলহামদুলিল্লাহ, এটা হলো প্রকৃত গোলামের চরিত্র। কোনো মন্তব্য হবে না। মালিক এটা ভালো মনে করেছেন আলহামদুলিল্লাহ। আমরা আজকের এই আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে মালিক এতটুকু সুযোগ না দিলেও কিছু করার ছিল না। মালিক এতটুকু সুযোগ দিয়েছেন, আমরা বসার, কথা বলার, কথা শোনার সুযোগ পাচ্ছি। এটাও আমাদের প্রতি মালিকের বড় দয়া। আয়োজকরা যদি মন খারাপ করে বসে থাকেন, তাহলে মালিকের প্রতি অসন্তুষ্টি প্রকাশ পাবে, ঠিক নয় কি? এই জন্য আয়োজকদেরকে বলবো, মালিকের খুশি তো বড় খুশি। আমরা মালিককে খুশি করার জন্য আমরা যে সন্তুষ্ট আছে মালিকের সিদ্ধান্তের প্রতি, এই জন্য আমরা মন থেকে হাসি মুখে ইখলাসের সাথে মালিকের শিখানো ভাষায় শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। মালিক, আমরা তোমার প্রতি খুশি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ, যার মাধ্যমে আমরা আমাদের এমন দয়ালু মালিকের সন্ধান পেয়েছি। শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা দিন কায়েমের জন্য তাদের সবচেয়ে প্রিয় সম্পদ জীবনটা মালিককে হাসি মুখে দিয়ে দিলেন, ফরিয়াদ করছি মালিক, তুমি তাদেরকে শহীদ হিসেবে কবুল করো। 52 সনে ভাষার জন্য যারা জীবন দিলেন, 71 সনের স্বাধীনতার জন্য যারা জীবন দিলেন, জাতির সূর্য সন্তান, বীর মুক্তিযোদ্ধা, ঈমান নিয়ে যারা কবরে গেলেন, ফরিয়াদ করছি মালিক, তুমি তাদেরকে শহীদ হিসেবে কবুল করো। এখনো যে সকল বীর মুক্তিযোদ্ধা ভাইরা জীবিত আছেন, আল্লাহ তুমি তাদের সহ আমাদের সকলকে তোমার কোরআনের জন্য কবুল করো। এই নাজিরা বাজারের জমিনে আল্লাহর যত বান্দা, যত বান্দি, যারা পরিমাণ ঈমান নিয়ে যারা কবরে চলে গেল, মালিকের কাছে ফরিয়াদ করে মালিক তুমি তাদের সকলকে মাফ করে দাও। ভিতরকে আওয়াজ বোঝা যায়? বোঝা যায়? সম্মানিত দিনী ভাইরা, আমরা খুব বেশি লম্বা সময়ে কথা বলবো না। কোরআন মজিদের একটি সূরা থেকে অল্প কিছু সময় আপনাদেরকে সাথে নিয়ে কথা বলার জন্য চেষ্টা করছি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বিশ শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বর্তমান পৃথিবীতে যত মাখলুকাত মালিক সৃষ্টি করেছেন, আমাদের দেশে বলা হয়ে থাকে 18,000 মাখলুকাত। এই কথাটি তথ্য নির্ভর নয়। মাখলুকাতের সংখ্যা আরো অনেক 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 বেশি।
মাখলুকাতের সংখ্যা যাই হোক, এর মাঝে জ্ঞান, বিবেক, বুদ্ধি আল্লাহ পাক মানুষকে দিয়েছেন। আমরা মানব সন্তান হিসেবে পৃথিবীতে আসতে পেরেছি, এটা মালিকের বড় দয়া। প্রাণ থাকলে প্রাণী হওয়া যায়, কিন্তু প্রাণ থাকলেই মানুষ হওয়া যায় না। মানুষ হওয়ার জন্য আলাদা কিছু গুণাবলী লাগবে, আলাদা কিছু বৈশিষ্ট্য লাগবে। মানুষ হওয়ার জন্য মনুষ্যত্ব লাগবে। পৃথিবীর বহু মানুষ এমন আছে, প্রাণ আছে, কিন্তু মনুষ্যত্ব না থাকার কারণে, মানবীয় গুণাবলী না থাকার কারণে পশু যা করে না, এই মানুষরূপী পশুগুলো তার থেকেও বেশি খারাপ কাজ করে। ঠিক নয় কি? যেমন হিংসা, এটা অন্য প্রাণীর মাঝে তেমন দেখা যায় না। অন্যের উন্নতি দেখতে না পারা, অন্যের সফলতা সহ্য না হওয়া, এটা কিন্তু অন্য প্রাণীদের মাঝে নজরে পড়ে না। কিন্তু সৃষ্টির সেরা জীব আমরা যারা নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করি, আমাদের মাঝে এই বৈশিষ্ট্যটা আছে না নাই? আপনারা কি আমার কথা বুঝেন? জবাবে তো বোঝা যায়, আপনারা হয় মনে কষ্ট অথবা বুঝেন না। বোঝা যায়? জবাব দেওয়া যাবে তো ইনশাল্লাহ? ও তো সামনে বসে জবাব দেয় না। জবাব দেও না কেন? বুঝলে তো হবে না। এই বুঝের মানুষ রাস্তায়ও আছে, জবাব দেওয়া। মানুষের উন্নতি সহ্য না করা, এটা কি আমাদের মাঝে আছে? থাকলেও এগুলো সব ঢাকায়, আমাদের মাঝে নাই। এখানেও কি আছি? আছে না আছি? হ্যাঁ, আছে না আছি? না নিজেই? আমরা গুনাহ বলতে বুঝি সুদ খাওয়া, জেনা ব্যভিচার করা, এগুলোকে আমরা গুনাহ মনে করি। কিন্তু হিংসা, এটা যে কত বড় অপরাধ, এটা অপরাধ যে আমাদের এটা জেহেনেই নেই। ঠিক নয় কি? পৃথিবীতে দলে দলে দ্বন্দ্ব, পীরে পীরে দ্বন্দ্ব, আলেমে আলেমে দ্বন্দ্ব, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব আছে। আগের তুলনায় অনেক কমে আসছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বাড়ছে। এই যে দ্বন্দ্বগুলো, আপনি যদি 1,00,000 দ্বন্দ্বকে নিজের অবজারভেশনে আনেন, তাহলে 99.9 দ্বন্দ্বের পিছনে আপনি খুঁজে পাবেন হিংসা, কোনো না কোনো স্বার্থ। ঠিক নয় কি? 3 জন পীর, 3 জনের মুরিদ এক সমান নয়। কারো একটু বেশি, ওনার একটু কম, আমার আর কম। ওনার পীরের সংখ্যাও বেশি, আবার ওরা সবাই ধনী। ওনার পীরের সংখ্যা কম, এরা মোটামুটি মাজার। আমার পীরের, আমি পীর, আমার মুরিদও কম, সব গরিব। আমাদের 3 জনের ইনকাম কি একরকম? কথা বলে না কেন? 3 জনের মাঝে দ্বন্দ্ব থাকবে না? থাকবে। অথচ আমরা 3 জনই কি? এই দ্বন্দ্বটা কাকে কেন্দ্র করে? আপনি দেখবেন প্রত্যেকটা দলে দলে, বাড়িতে বাড়িতে, এমনকি ঘরে ঘরে, ভাইয়ে ভাইয়ে, কেন যেন সমাজটা আমরা এমন হয়ে গেলাম, কেউ কাউকে সহ্য করে না, কারো উন্নতি কেউ সহ্য করে না। অবস্থাটা কি আমার আপনার বাড়িতে এরকম নাই? নাই? আপনাকে নিয়ে কেউ যেভাবে হিংসা করে, আবার আপনিও কাউকে নিয়ে হিংসা করেন।
ঠিক নয় কি? আবার এই হিংসাটা, এই দ্বন্দ্বটা, এই শত্রুতাটা দূরের কেউ করে না, এটা করে একদম ঘরের মানুষ, পকেটের মানুষ। ঠিক নয় কি? একই দল করত, এখন কোনো কারণে দ্বন্দ্ব, এখন একজন আরেকজনের বিরুদ্ধে মিছিল করে। কথা বলে না কেন? কয়েকদিন আগে ফুলের মালা দিয়ে বরণ করেছে, এখন কুশপুত্তলিকা দাহ করে আগুন জ্বালায়। ঠিক নয় কি? কি অবাক করা কথা! কিছুদিন আগে হয়তো মিছিল হয়েছে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আবার এখনই হয়তো তারা মিছিল করছে তার মতো বাজে দেশে আরেকজন। এই একটু থেকে একটু, নুন থেকে চুন খসলে কি হয়ে যায়? হ্যাঁ আমার ভাইরা, এই দ্বন্দ্ব আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত এই দ্বন্দ্ব বিধর্মীদের মাঝে যেমন আছে, মুসলমানদের মাঝে তেমন নাই। মুসলমানদের মাঝে যেমন আছে, আলেমদের মাঝে মোটেও নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম নাম শুনেছেন? সৌন্দর্যের পিরামিড, কি চমৎকার করে মালিক তাকে বানালেন। গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়ে মালিক তাকে বানিয়েছে। কি সুন্দর ছিলেন ইউসুফ, সৌন্দর্যের পিরামিড ছিলেন। তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন নিজের আপন ভাইদের কাছ থেকে, বাহিরের কেউ না। আসুন আমরা সেই কথাই আপনাদেরকে শোনাবো কোরআন মজিদের সূরা ইউসুফের আলোকে। দেখুন, একটু চিন্তা করবেন যে আগের ওই চিত্রটা মনে হচ্ছে যেন এখনো সমাজে ভাসমান, এখনো সমাজে চলমান, অথচ এই ঘটনাগুলো ঘটেছিল হাজার হাজার বছর আগে। সূরার নাম ইউসুফ। সূরার নাম কি? ইউসুফ। এই সূরাতে আয়াত রয়েছে 111টি, রুকু রয়েছে 12টি। এই সূরার ক্রমিক নাম্বারও 12। এই সূরাটি মাক্কি। আমি আবার বলি, সূরার নাম ইউসুফ, আয়াত 111, 1111 নয়, 111, রুকু 12, ক্রমিক নাম্বার 12, সূরাটি মাক্কি। জবাব পাওয়া যাবে ইনশাআল্লাহ। যাদেরকে আল্লাহ জবান দিয়েছেন, জবান খুলে জবাব দেন। সূরার নাম কালো মানুষ, মহিলা মানুষ, পুরুষ। সূরার নাম, আয়াত, রুকু, ক্রমিক নাম্বার, সূরাটি মাক্কি না মাদানী? এই সূরাটি নাজিল হওয়ার একটা কারণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বিরোধীরা বিভিন্নভাবে কষ্ট দিত। মক্কার কাফের এবং মুশরিকদের কষ্টের ধরন ছিল একরকম, আবার ইহুদিদের কষ্ট দেওয়ার ধরন ছিল আরেক রকম। ইহুদিরা আমাদের প্রিয় রাসূলকে কষ্ট দিত বিভিন্নভাবে। এর মাঝে একটা পদ্ধতি ছিল, তারা বেশি বেশি প্রশ্ন করত। কি করত? প্রশ্ন করার পিছনে অনেক কারণ থাকে। একটা কারণ হলো যাকে প্রশ্ন করা হবে তাকে বিব্রত করা। 2, নিজের পাণ্ডিত্য জাহির করা। প্রশ্ন করে জানার উদ্দেশ্যে প্রশ্ন করা, কিছু জানতে চেয়ে প্রশ্ন করা, এরকম প্রশ্নকারীর সংখ্যা কম। কিন্তু যাকে প্রশ্ন করা হবে তাকে প্রশ্নের মাধ্যমে বিব্রত করা এবং প্রশ্নের মাধ্যমে নিজের পাণ্ডিত্য জাহির করা, এরকম প্রশ্নকারীর সংখ্যাই বেশি। মানে প্রশ্ন করে উনি বুঝান যে আমি অনেক বড় আলেম, আমার অনেক কিছু আছে। ইহুদিরা আমাদের রাসূলকে বিভিন্নভাবে বিভিন্ন সময় প্রশ্ন করত। এই সূরার সাথে সংশ্লিষ্ট ঘটনা হলো, একবার ইহুদিরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছে, আচ্ছা মুহাম্মদ, বলো তো দেখি, তুমি তো নিজেকে নবী বলে মনে করো,
ইয়াকুব আলাইহিস সালাম সিরিয়া থেকে কেন মিশর গিয়েছিলেন এবং ইউসুফ নবীর কাহিনী কি? ইউসুফ নবীর সাথে আমাদের রাসূলের দেখা সাক্ষাৎ নাই। আবার রাসূল মক্কায় জন্মগ্রহণ করেছেন, মক্কার আলো বাতাসে বেড়ে উঠেছেন। রাসূল কখনো সিরিয়াও যান নাই, মিশরও এমন দুই দেশের প্রশ্ন করলো যে দুই দেশের রাসূল জানি নাই। বলতো ইয়াকুব সিরিয়া থেকে কেন মিশর গেলেন, কেনই বা, এবং ইউসুফ নবীর ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশ্নের আলোকে 101 আয়াত 11 আয়াত সম্বলিত 12 রুকু সম্বলিত সূরা ইউসুফ একসাথে নাজিল করে জবাব দিয়ে দিলেন। হযরত ইউসুফ নবীর আরেক মায়ের ঘরের 11 ভাই ছিল। কয় ভাই? 11 ভাই। আর ইউসুফ আলাইহিস সালাম যে মায়ের ঘরের, ওনারা ছিলেন 2 ভাই, ইউসুফ এবং বেনিয়ামিন। কয়জন হল? 2 ভাই। আর আরেক ঘরে আছেন কয়জন? 11। ওই 11 ভাই অনেক বড় বয়সে, সাংসারিক কাজ ওনারা বেশি করেন। কিন্তু হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইউসুফের আব্বা, তিনি বেশি মায়া করেন ইউসুফকে এবং ইউসুফের ভাই বেনিয়ামিনকে। এটা বাকি 11 ভাই কি হয় নাই? সহ্য হয় নাই। বলুন তো, এই সহ্য না হওয়া, এই দ্বন্দ্বের শুরু, এই দ্বন্দ্ব শুরু হয়েছে কিসের কারণে? হিংসার কারণে, নিজের স্বার্থের কারণে। ঠিক আছে কথা? আসুন আমরা সে কথাই আপনাদেরকে শোনাবার চেষ্টা করব। লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউসুফ নবীর প্রসঙ্গে যারা জানতে চেয়েছে তাদের জন্য ইউসুফ নবীর ইতিহাস, কিচ্ছা, ঘটনা, কাহিনীতে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষের বানানো ইতিহাস এবং কিচ্ছার সাথে এই কিচ্ছার কোনো মিল নাই। পৃথিবীর মানুষের বানানো সিংহভাগ ঘটনা মিথ্যায় ভরা। কথা বলে না কাছে কি? এই পৃথিবীর সিংহভাগ নাটক, সিংহভাগ কাহিনী শুরু মিথ্যা দিয়ে, শেষ মিথ্যা দিয়ে। এবং যারা এই কিচ্ছা কাহিনীর অভিনয় করে তারাও জীবন্ত জ্বলন্ত মিথ্যা কাহিনীর অভিনয় করে মানুষকে ধোঁকা দেয়। ঠিক নয় কি? এবং ওই কাহিনীগুলো ঘটনা সর্বস্ব, এর মাঝে শিক্ষণীয় কিছু নেই, শুধু টাইম পাস। শুধু কি পাস? রমজান মাসে আপনাদের দেশে রোজা থাকে, আপনারা যে ঘুমান, রোজা থাকে, রোজা রেখে ক্যারাম বোর্ড খেলে, এরকম রোজাদার কি এলাকায় আছে? লুডু খেলে, তাস খেলে, থাকলো কি? কথা বলেন, কার কাজ? আর বাকি খেলাগুলো কার কাজ? এখন আপনি যদি জিজ্ঞেস করেন ভাই রোজা রেখেছো? হ্যাঁ রোজা রেখেছি। লুডু যে খেলো, এটা টাইম পাস, সময় পার হয় না, কি করবো, এখনো 5 ঘন্টা বাকি ইফতারের। কথা বলে ঠিক নয় কি? এরকম লোক তো আছে, নাটক দেখে, সিনেমা দেখে, বাজে গল্প, কিচ্ছা কাহিনী শুনে টাইম পাস করে। কি করে? এই ঘটনা কি এরকম টাইম পাস না শিক্ষণীয় বিষয় আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। যারা ইউসুফের ব্যাপারে জানতে চেয়েছে, এই প্রশ্নকারীদের জন্য ইউসুফের ঘটনা অনেক শিক্ষণীয় বিষয়। তাহলে এটা শুধু কিচ্ছা নয়, এটা শিক্ষার এক মহাসমুদ্র। সুবহানাল্লাহ। ইউসুফের 11 ভাই একদিন একটা পরামর্শ সভায় বসেছে, মশাওয়ালা সুরা বৈঠকে বসেছে। কয় ভাই? কাকে কেন্দ্র করে? মূল ঘটনা কি? এই 11 ভাইকে বাবা পছন্দ করে না, পছন্দ করে কাকে? এখন কিভাবে বাবাকে ইউসুফ থেকে বাবার মন উঠানো যায় অথবা বাবা থেকে ইউসুফকে সরানো যায়, এই জন্য তারা সলা পরামর্শ করার জন্য 11 ভাই একটা বৈঠকে বসেছে। আপনারা কি আছেন? আসুন আমরা ওই বৈঠকের পাশে গিয়ে দাঁড়াই, দেখি তারা বৈঠকে কি কি পরামর্শ করে। আছেন আপনারা? আপনার মন যে খারাপ, আপনি যাবেন না ওই বৈঠকের পাশে? আমরা বৈঠকে গিয়ে বসবো না,
বৈঠকের সদস্য আমরা হব না, কিন্তু বৈঠকের কথাগুলো আমরা শুনবো। ঠিক আছে কথা? এখন 11 ভাই কোথায়? কথা বলে না, কোথায়? ইজ কালু, বৈঠকরত 11 ভাই এবার বৈঠকে বিভিন্ন প্রস্তাবনা পেশ করল। ইজ কালু লা ইউসুফ ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবাতুন। যে কোনো সভার যে কোনো পরামর্শের আগে একটা উদ্বোধনী বক্তব্য দেওয়া লাগে। লাগে? একটা সভা আপনি ডাকলেন, আগে এই সভাটা কেন ডাকলেন, কি উদ্দেশ্য, এটা আগে উদ্বোধনী বক্তব্যের ভিতরে যিনি উদ্বোধনী বক্তব্য দেয় তিনি উপস্থাপন করেন যে আপনাদেরকে এই উদ্দেশ্যে আমরা আজকে, এটা হলো উদ্বোধনী বক্তব্য। ইজ কালু, উদ্বোধনী বক্তব্যে আজকের মিটিং এর প্রতিপাদ্য, কেন আজকে মিটিং ডাকা হলো, তারা বলল লা ইউসুফু আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না, নিশ্চয় আমাদের ভাই ইউসুফ এবং তার ভাই বেনিয়ামিন কয়জন হলো? আহাব্বু ইলা আবিনা, এই দুজন আমাদের আব্বার কাছে অধিক প্রিয়, মিন্না আমাদের কাছ থেকে, আমরা বাবার যেরকম প্রিয় এই দুই ভাই বাবার কাছে আরো বেশি ওয়া নাহনু উসবাতুন, অথচ আমরা 11 ভাই একটা শক্তিশালী দল, বয়স অনেক বেশি, শারীরিক শক্তি অনেক বেশি, সাংসারিক কাজে আমরা বাবাকে বেশি সহযোগিতা করি। ইউসুফের এখনো বাবার সংসারে সহযোগিতার বয়স হয় নাই, আমরা টাকার যোগান দেই, কৃষিকাজে সহযোগিতা করি, হাট বাজার করি, বাবার সংসারে আমরা শক্তিশালী একটা জনদল। কিন্তু বাবা আমাদেরকে বাদ দিয়া ছোট ইউসুফকে বেশি ভালোবাসে। আজকে বৈঠকের ডাকার মূল কারণ এটা। কথা কয় না? বাবা এই কাজটা কি করতেছেন? ইন্না আবানা লাফি দালালিম মুবিন। এবার 11 ভাই মিলে সম্মিলিতভাবে বৈঠকের একটা রায় দিল বাবার বিরুদ্ধে। বাবা সাধারণ কোনো মানুষ নয়, তিনি আল্লাহর পয়গম্বর হযরত ইয়াকুব। আল্লাহু আকবার। নবীরা নবুয়তের আগেও মাসুম, নবুয়তের পরেও মাসুম, তারা বেগুনা, নিষ্পাপ, নিরপরাধ। এমন নবীর ব্যাপারে ঔরসজাত সন্তানেরা সম্মিলিতভাবে মিটিং করে কি রায় দেয় শুনুন। ইন্না আবানা লাফি দালালিম মুবিন। এই 11 ভাই মিলে এবার বাবার ব্যাপারে রায় দিয়েছে, আমাদের আব্বা একেবারে স্পষ্ট গোমরাহিতে আছে। নাউজুবিল্লাহ বলুন। এখন আমাদের দেশের অনেক যুবক যেভাবে বাবার ব্যাপারে বলে বাবা বুড়ো হয়ে গেছে, কিছু বুঝে না, এরকম সন্তান এলাকায় নাই? আপনারা কি আমার কথা বুঝতেছেন? এরকম সন্তান কি সমাজে আছে? বাবা বয়স্ক হয়ে যাওয়ার পরে, বুড়ো হয়ে যাওয়ার পরে তার মন্তব্য বাবা কিছুই, ও এমন বুঝে, হ্যাঁ বাবা কিছুই। এই 11 ভাইও হযরত ইয়াকুবের ব্যাপারে বলল ইন্না আবানা লাফি দালালিম মুবিন। যদি আমাদের আব্বার বুঝ কম এটাও বলতো, তবু তো মোটামুটি মানাইতো। কয় আব্বা কিচ্ছু বুঝে না, কয় একেবারে প্রকাশ্য গোমরাহিতে আছে। নাউজুবিল্লাহ বললেন। হযরত ইয়াকুব কি প্রকাশ্য গোমরাহিতে আছে না সিরাতে মুস্তাকিমের উপর আছে? এবার শিক্ষণীয় বিষয় কি, যিনি বেগুনা, মাসুম, নিষ্পাপ, যাদের মৃত্যু পর্যন্ত শুধু নয় সারাটা জিন্দেগির দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ, ওদের ব্যাপারে, এই মানের লোকদের ব্যাপারে অন্য কেউ নয়, নিজের ঔরসজাত সন্তানেরা আলাদা নয়, সম্মিলিতভাবে মিটিং করে বাবাকেও গোমরাহ বলার মতো সন্তান পৃথিবীতে ছিল। আমি মনে বুঝাতে পারি না। এই অবস্থা এখন নাই, এই অবস্থা এখন নাই। যারা সত্যিকারের দেশপ্রেমিক, সত্যিকারের দেশের একদম খাঁটি নাগরিক, যারা আল্লাহওয়ালা, নবীওয়ালা, সত্যিকারের যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, তাদের বিরুদ্ধে নবী বিরোধী, দেশ বিরোধী এরকম বলার মতো সমাজে সম্মিলিত রায় সমাজে আছে না নাই? সমাজে আছে না নাই? কি অবাক করা কথা, নবী হেরে কয় এই সঠিক পথে নাই, হেরা কি কিসে আছে? যে দেশের 12টা বাজায় ও হয়ে গেল খাঁটি দেশপ্রেমিক, যে দেশের জন্য জীবন দিতে প্রস্তুত ও হয়ে গেল দেশ বিরোধী। যে সত্যিকার নবীর সুন্নাহকে ফলো করে চলে
ও হয়ে গেল নবীর দুশমন। আর যে নবীর সুন্নাহকে ফলো করে না, সারাটা জীবন করে বেদাত, ও হয়ে গেল আশিক রাসূল। উল্টা সমজিলির নাম। এই অবস্থা কি সারা পৃথিবীতে এখন আছে? আমেরিকা, ব্রিটেন, পৃথিবীর পরাশক্তিগুলো ইরাককে শেষ করে দিল, আফগানকে শেষ করে দিল। পৃথিবীর মুসলমানদের নারীর সাথে যার সম্পর্ক, ফিলিস্তিনকে শেষ করে দিল। লক্ষ লক্ষ নারী পুরুষকে মাটির সাথে মিশিয়ে দিল। ইরাকে ইরান যুদ্ধে 8 লক্ষ শিশুকে ওরা হত্যা করেছে। ওরা হয়ে গেল পৃথিবীর সবচেয়ে শান্তিকামী মানুষ, আর নিরপরাধী মুসলিম দেশগুলো হয়ে গেল সন্ত্রাসী দেশ। যাদের গোটা জীবন 24 ঘন্টা অস্ত্র আর অস্ত্র দিয়ে তাদের জীবন পরিচালিত হয়, ওরা হয়ে গেল ভালো মানুষ। আর যে মুসলমান তাদের স্বয়ংক্রিয় আগ্রাসী আগ্নেয়াস্ত্রের মোকাবেলায় শুধু দাঁড়িয়ে থাকে, বুক পেতে দেয়, শুধু একটু হাত দিয়ে শুধু স্লোগান দেয়, ওরা হয়ে গেল সন্ত্রাসী, বিশ্বমানের সন্ত্রাসী। ঠিক নয় কি? আপনি আপনার ঘর থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত প্রায় প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি সেক্টরে এই মাজলুমদের প্রতি জালেমদের এই জুলুম আপনার নজরে আসবে যদি নিরপেক্ষভাবে চিন্তা করেন। ঘরেও যে ছেলেটা বাবার সংসারে উপকারে আসে, আল্লাহওয়ালা, দিনদার, নামাজ পড়ে, যে ভাইরা নামাজ পড়ে না, ও ভাইদের কাছে এই আল্লাহওয়ালা এই ভাইটা এখন কি হয়ে গেছে? নিরীহ, অসহায়। ওরা বসে বসে আলাদা মিটিং করে সংসারের সিদ্ধান্ত নেয়, এই আলেম ছেলেটাকে, ভাইটাকে দাওয়াতও দেয় না। ভাই, পারিবারিক সিদ্ধান্ত তার জানার অধিকার শুধু নয়, তোমার পারিবারিক সিদ্ধান্তের বৈঠকে তার থাকার অধিকার ছিল, রাখোই নাই, সিদ্ধান্ত জানায়। যদি কোনোভাবে খবর পায় জিজ্ঞেস করে, ভাই বসছিলেন যে কি হয়েছে, কত জানার কি দরকার, কত জানার কি দরকার, তুই মোল্লাগিরি লয়ে থাক। কথা কয় হয়নি, কথাটি নাকি? হ্যাঁ, এখন 11 ভাই কোথায়? মিটিং এ আছে এখনো? বাবার ব্যাপারে যে রায়টা দিয়েছে, এই রায়টা কত পার্সেন্ট অসত্য, কত পার্সেন্ট মিথ্যা? হযরত ইয়াকুব নবীর প্রতি এই রায় কত পার্সেন্ট জুলুম? এই জাতীয় অন্যায় রায় বর্তমান পৃথিবীতে নাই। আছে? উকতুলু ইউসুফা বিতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। পরামর্শ সবাই তারা এবার ইউসুফের ব্যাপারে কয়েকটা প্রস্তাব দিল। প্রথমত বাবার ব্যাপারে রায় দিল। বাবা স্পষ্ট গোমরাহিতে, বাবার সিদ্ধান্ত সঠিক নয়। কত সন্তান এমন আছে মায়ের ব্যাপারে বলে মায়ের দুই চোখ এক সমান নয়, এরকম আছে না? নাই? কপাল পড়া সন্তান মায়ের ব্যাপারে কথা বলার সাহস করো, বাবার ব্যাপারে কত অশ্লীল মন্তব্য তুমি করো। তুমি নিশ্চিত থাকো, যেদিন তুমি বাবা হবা, যেদিন তুমি মা হবা, তোমার সন্তানও তোমার সাথে ঠিক একই আচরণ করবে। তখন তুমি বুঝবা কষ্টটা কত কষ্ট। উকতুলু ইউসুফা বিতরাহুহু। বৈঠকে বসে ওরা প্রথম প্রস্তাব দিল, ইউসুফের কারণে পরিবারে আমাদের তেমন কোনো গুরুত্ব নাই, সুতরাং উকতুলু ইউসুফা, আমাদের অবস্থান যদি পরিবারে মজবুত করতে হয়, ইউসুফ হলো পথের কাঁটা, এই পথের কাঁটাকে সরাইয়া দিতে হবে। নাউজুবিল্লাহ বলুন। প্রথম প্রস্তাব হলো উকতুলু ইউসুফা, সবাই মিলে আসো সিদ্ধান্ত নেই ইউসুফকে মেরে ফেলো। নাউজুবিল্লাহ বলুন। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, তারা যে তাদের সংসদে প্রথম প্রস্তাব দিল ইউসুফকে মেরে ফেলো, ইউসুফ নিহত হওয়ার মতো, হত্যা হওয়ার মতো কোনো অপরাধ কি ইউসুফ করেছে? হ্যাঁ? হত্যা হওয়ার মতো কোনো অপরাধ কি ইউসুফের আছে? অপরাধ একটাই,
আব্বা ইউসুফের বেশি। হুজুরের দোষ একটাই, জনগণ হুজুরে পছন্দ করে, হুজুরে খাড়াইলে পাস। এই জন্য এখন হুজুরে কি করলাম, ওরে কথা কয় না, হুজুরে হুজুরের দোষ একটাই, হুজুরের মাহফিলে মানুষ বেশি আছে, সুতরাং হুজুরের মাহফিল। এটা কি হুজুরের দোষ? হ্যাঁ, দ্বিতীয় প্রস্তাব দিল আবিতরাহু আরদান, অন্য কোন দেশে পাঠিয়ে দাও। যদি অন্য কোন দেশে পাঠিয়ে দাও অথবা হত্যা করো, তাহলে ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম, ইউসুফকে যখন আব্বা ইয়াকুব যখন চোখের সামনে দেখবে না, তখন নিশ্চিত নিজের প্রয়োজনে বাধ্য হয়ে আমাদেরকে ডাকবে। কথা বলে ঠিক নয়? তখন আমরা তো বাবার কাছে যেটা চাই, বাবা আমাদেরকে মর্যাদা দেখ, গুরুত্ব দেখ, পরিবারের সব কাজে, ছোট কাজ বড় কাজ সব কাজে আমাদেরকে প্রাধান্য দেখ। তখন তো আমাদের স্বার্থ কি হয়ে যাবে? যখন ভালো মানুষরা সমাজ থেকে সরে যাবে, কোনো কারণে সরানো হবে, তখন মানুষ বাধ্য হয়ে যারা খারাপ তাদেরকে নেতা হিসেবে বেছে নিবে। ঠিক নয় কি? এই কাজটা যে খারাপ, ইউসুফকে হত্যা করা অথবা অন্য দেশে পাঠিয়ে দেওয়া, এটা যে অন্যায়। যারা সংসদে বসে, যারা এই মিটিংয়ে বসে 11 জনে যে প্রস্তাবটা দিচ্ছে, এটা যে অন্যায় প্রস্তাব, এতটুকু বুঝ কিন্তু তাদের কথা বলে না। পৃথিবীতে যারাই জুলুম করে, তারা যে জুলুম করছে এটা যে অন্যায়, এ বুঝ কিন্তু রাত্রে ঘুমানোর সময় হলো মনে হয়, ঘুমাতে গেলে হলো মনে হয় আমি এই কাজটা ঠিক করি না। তার জ্বলন্ত প্রমাণ পৃথিবীতে আছে। চেয়ার চলে যাওয়ার পরে কোনো রিমান্ড নেওয়া লাগে নাই, রিমান্ড ছাড়াই সাক্ষাৎকারে বলেছে অন্যায় করছে। ঠিক নয় কি? এখন তারা 11 ভাইও এতটুকু বুঝ তাদের হয়েছে, ইউসুফকে হত্যা করার এই সিদ্ধান্তটাও অন্যায়, অন্য দেশে পাঠিয়ে দেওয়াটাও। আমরা যে একটা অন্যায় করছি ইউসুফের প্রতি, এতটুকু বুঝ তাদের। এখন কি করা? একদিকে স্বার্থ ছেড়ে দেওয়া যায় না, স্বার্থকে আগে প্রাধান্য দিতেই হবে। সুতরাং এই রায় কার্যকর করা লাগবে। এখন রায়টা যে অন্যায়, এতটুকু বুঝার পর এখন আমরা ভালো হব কিভাবে? ওয়াতাকুনু মিন বাদিহি কওমান সলিহিন, এই রায় কার্যকর করার পরে, এই অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার পরে, ইউসুফ যখন দুনিয়া থেকে সরে যাবে, বাবা যখন আমাদেরকে মূল্যায়ন করা শুরু করবে, স্বার্থ যখন উদ্ধার হয়ে যাবে, তখন আমরা যে অন্যায় করেছি এই রায়টা দিয়ে তওবা করব। কি করব? বুড়া হওয়ার পরে দেশের অনেক মানুষ আছে না, একেবারে সারা জীবন সব কাম কইরা বুড়া বয়সে হে একদম জীবন, হ্যাঁ এরকম আছে না? নাই? বুড়া বয়সে সারা জীবনে এমন কোন আকাম নাই যা হে করে নাই। আকামের মিছিলে সে প্রথম সারিতে ছিল, কিন্তু বুড়া হওয়ার পরে একেবারে কি হয়ে গেছে? বলে ওয়াতাকুনু মিন বাদিহি কওমান সলিহিন, ওয়াতাকুনু মিন বাদিহি কওমান সলিহিন। এটা যে অন্যায়, আমরা এই অন্যায়টা স্বীকার করার পরে আমরা তওবা করব। কোন পীর সাহেবের কাছে গিয়া মুরিদ হয়ে যাব? কথা কয় না? একদম তওবা কইরা ও বিষ খাওয়া রুগী যেভাবে ঢুস করা লাগে, এভাবে ঢুস করে আমরা কি হয়ে যাব? ভালো হয়ে। এখনো কিন্তু পরামর্শ সভা চলছে। আপনারা কি আছেন পাশে, না চলে আসছেন? পরামর্শ সভার পাশে আছেন তো? তাদের এই পরামর্শগুলোর সাথে আপনারা নিশ্চয়ই একমত। একমতের সংখ্যাই তো বেশি। বাস্তব সমাজের অবস্থা আপনারা জবাব দিয়ে বুঝাইলেন যে আসলে আমরা অন্যায়ের সাথে। ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা, এই 11 সদস্যের বৈঠকে যে বড় ছিল বয়সে, তার নাম ইয়াহুদা। এতক্ষণ বড় যে ইয়াহুদা, সে মনোযোগ দিয়ে তাদের প্রস্তাবগুলো শুনেছে। এই প্রস্তাবগুলো যে অন্যায়, বড় ভাই ইয়াহুদা এই প্রস্তাবের সাথে একমত নয়, কিন্তু তার করার কিছুই নাই। যেহেতু 10 জন একদিকে, ইউসুফ এর বড় ভাই ইয়াহুদা একদিকে, এই 10 জনের সাথে, এই জালেম 10 জনের সাথে নীতি নৈতিক সম্পন্ন একজন কুলাইয়া, হ্যাঁ
সমাজের চিত্রটা এরকম না? এতক্ষণ কিন্তু এই বড় ভাই ইয়াহুদা মুখ খোলে নাই, কিন্তু যখন দেখলো যে আর ইউসুফকে তো নির্দয়ভাবে তারা মেরেই ফেলবে, অন্তত কিছু একটা বলা দরকার, একটা হুঙ্কার দেওয়া দরকার, তারা রাখুক। আর কালা কাইলু মিনহুম, 11 জনের মধ্যে একজন এবার জবান খুললো, তার নাম ইয়াহুদা। সে বয়সে বড়, বয়স একটু বেশি, বুঝতে একটু বেশি, ঠিক নয় কি? বাবার সংসারে বড় ভাই যান, বাবার সংসারে দুঃখ দুর্দশা তারা যেভাবে দেখেছে, ছোট ভাইরা কিভাবে দেখেছে। কিন্তু এখন সিংহবাগ সংসারে বড় ভাইদের যখন কাজ শেষ হয়ে যায়, বাবার ঋণ যখন পরিশোধ করে সংসারটাকে একটা স্বাবলম্বী করে, তখন এই বড় সন্তানের এখন আর সংসারে কোনো মূল্য। ছোট ভাইরা যারা সংসারে কোনো অবদানই রাখলো না, এরা হয়ে যায় সংসারের মাতবাস। এখন যারা ছোট আছেন তারা মনে একটু রাগ করছে আমার, তারা সংসারে অবদান রাখার আগে সংসার কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। আপনি মনে হয় বড় জানি, তাহলে তো মোটামুটি আছেন এখন। কালা কাইলু মিনহুম, তাদের মাঝে যে বড় সে বলল, লা তাকতুলু ইউসুফা, আমার পরামর্শ হলো তোমরা প্রস্তাব দিয়েছি ইউসুফকে মেরে ফেলতে, আমি তোমাদের বয়সে বড়, আমার প্রস্তাব হলো লা তাকতুলু ইউসুফা, সে আমাদের ছোট ভাই, কত আদর সোহাগ বাবা তাকে করে, কি অপরাধ সে আমাদের করেছে, আমাদের বাড়া ভাতে তো সে কখনো কি করে নাই, ভাগ বসায় নেই, ছাই দেয় নেই। লা তাকতুলু ইউসুফা, তোমাদের কাছে আমার প্রস্তাব, এ নিষ্পাপ শিশুটাকে তোমরা মেরো না। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল পৃথিবীতে যত বড় অন্যায় রায় হোক না কেন, নীরবে নিবৃত্তি হলেও, সংগোপনে হলেও কিছু আল্লাহর বান্দা প্রতি সমাজে আছে যারা অন্যায় রায়ের ব্যাপারে একটু হলেও কথা বলে, ঠিক নয় কি? সংখ্যায় কম হলেও, জবান খুলতে না পারলেও মনে মনে হলেও বলে, আমি তাকে সমর্থন করি। লা তাকতুলু ইউসুফা, ইউসুফকে মেরো না। কি অপরাধ ইউসুফের, ইউসুফকে মেরো না, বরং ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব্বা ইয়ালতাকিতুহু বাদুস সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন। ইউসুফের ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো, যদি নিতেই হয়। তোমাদের যে আগ্রাসী মনোভাব, মনে হয় ইউসুফের ব্যাপারে একটা সিদ্ধান্ত তোমরা নিয়ে ছাড়বা, কোন নৈতিক কথাই তোমাদের কর্ণকুহরে যাবে না, কোন নীতি কথাই তোমরা মানবা না। ইন কুনতুম ফাইলিন, যদি কিছু করতেই হয়, আমার একটা প্রস্তাব হলো ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব্বে, একটা অন্ধকার কূপে ইউসুফকে ফেলে দাও। যদি অন্ধকার কূপে ইউসুফকে ফেলে দাও, বর্তমানে যেমন পানির অনেক ব্যবস্থাপনা আছে, খাওয়ার পানি, ব্যবহারের পানি, আজ থেকে হাজার হাজার বছর আগে এই ঘটনা চলমান যখন, তখন পানির এমন প্রবাহ ছিল না, পানির একমাত্র ব্যবস্থা ছিল কূপ। আর পৃথিবীর সব সফরকারীগণ, ভ্রমণকারী যারা মুসাফির, কুয়া থেকে পানি উত্তোলন করত। ইউসুফের বড় ভাই ইয়াহুদা বললেন, ইয়ালতাকিতুহু বাদুস সাইয়ারা, ওই কূপের পাশ দিয়ে যখন সফরকারীরা যাবে, বণিক দল যাবে, মুসাফিররা যাবে, তখন পানির প্রয়োজনে যখন তারা কুয়াতে যাবে, তারা ইউসুফকে দেখবে, সেখান থেকে তারা ইউসুফকে উত্তোলন করে তারা তাদের দেশে ইউসুফকে নিয়ে যাবে। তোমরাও বাঁচলা, ইউসুফও বাঁচলো। আল্লাহু আকবার বলুন। তাহলে না মেরেও তো কি করা যায়, না মেরেও তো সমাধান, তোমাদের স্বার্থ উদ্ধার করা। এবার তারা সিদ্ধান্ত নিছে, মারুক, কুয়াতে ফেলা, অন্য দেশে পাঠিয়ে দেয়। ইউসুফকে তো বাবা থেকে কি করা লাগবে, আলাদা করা লাগবে। আল্লাহওয়ালাদেরকে তো মারুক আর নিষিদ্ধ করুক আর যাই করুক, জনগণ থেকে তো আলাদা করা লাগবে। কিন্তু ঘটনা হলো এই, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফকে আলাদা হতেই দেয় না, সব সময় কাছে রাখে। এমন সন্তান বাবা কেমনে কাছে না রাখে? কি সন্তান! কত সন্তান বাবার জাহান্নামে যাওয়ার কারণ,
কত সন্তান মায়ের জাহান্নামে যাওয়ার কারণ। মা বাবা কত কষ্ট করে আদরের সন্তানকে লালন পালন করে, ওই সন্তান যখন একটা সময় খুনি হয়ে যায়, ধর্ষক হয়ে যায়, এই মা বাবার দুনিয়া যেমন ইজ্জত যায়, পরকালও জাহান্নামী হওয়া লাগে। এখন হযরত ইউসুফকে বাবা থেকে আলাদা না করলে কুয়াতেও ফালানো যাবে না, মারাও যাবে না, অন্য দেশে পাঠানো। এখন প্রথম কাজ হলো ইউসুফকে বাবা থেকে কি করা। আপনাকে বিরক্ত হচ্ছেন? আর কিছু সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? ওই দেখেন একদম মনে হয় একদম শেষ। মনোযোগ, মাশাআল্লাহ, তোমার পক্ষে আছে, চা খাওয়াই না। ধন্যবাদ। এবার 11 ভাই মিটিং শেষ করছে। মিটিং শেষ, কথা কয় না কেন? আপনাকে এখনো ওই মিটিংয়ে বসে থাকবেন? এবার দেখেন 11 ভাই মিটিং শেষ করে যায় কই? আমরা তাদের সাথে সাথে যাই, আছে না? যাবেন তো তাদের সাথে সাথে? এবার 11 ভাই মিটিং শেষ করে মিটিংয়ের রায় বাস্তবায়নের জন্য এবার যাওয়া লাগবে কার কাছে? এবার হযরত ইয়াকুবের কাছে গেছে। আমরা আসি, যাই, দেখি না তারা কি বলে। যাবেন তো? কালু ইয়া আবানা মা লাকা লা তাবান্না আলা ইউসুফা ওয়া ইন্না লাহু লানাসিহুন। এই 11 ভাই মিলে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেল। গিয়েই বাবাকে কোনো নরম কথা না বলে, আসলে শক্ত কথা না কইলে কোনো কাজ উদ্ধার করা যায় না। এই জন্য তারা প্রথমে গিয়েই হযরত ইয়াকুবকে একটা থ্রেড মেরে বসল, একটা ধমক দিল। আল্লাহ কি সুন্দর করে তাদের ধমকটা কোট করলেন। কালু, তারা বলল, ইয়া বানা, ও আমাদের আব্বা, লা তামান্না মা লাকা লা তামান্না লা ইউসুফা। আপনার হলোটা কি? মা লাকা, এটা আমাদের আঞ্চলিক ভাষায় যদি অনুবাদ করেন, অনুবাদটা হবে আপনি পাইছেনটা কি? কথা কেন? এটা আপনারা আপনাদের ভাষায় কনসে দেখি কেমনে কইবেন? হ্যাঁ, কি পাইছেন এটা? হ্যাঁ, এটা আপনি কি পাইছেন? এটা আপনি কথা বুঝেন না আপনারা? আপনি পাইছেনটা কি? আপনি ইউসুফের ব্যাপারে আপনি আমাদেরকে বিশ্বাসই করেন না, বুঝলেন? এটা কি সহজ কথা না একটা থ্রেড মার্কা কথা? হ্যাঁ। কালু, তারা বলল, ইয়া বানা আব্বা মা লাকা। এবার অনুবাদটা আপনি কোন কি হইছে? কি শুদ্ধ করে আর আঞ্চলিক ভাষায় কোন কি পাইছেন? কি পাইছেন আপনি? মা লাকা অর্থ পাইছেনটা কি? লা তামান্না আলা ইউসুফা, ইউসুফের ব্যাপারে আপনি আমাদেরকে বিশ্বাসই করেন না। অথচ ইন্না লাহু লানাসিহুন, হযরত ইয়াকুবের দরবারে গিয়ে 11 ভাই এবার সম্মানিতভাবে বলল, আপনি আমাদেরকে যার ব্যাপারে বিশ্বাস করেন না, অথচ আমরা ইউসুফের একদম কল্যাণকামী হিতাকাঙ্ক্ষী। নাউজুবিল্লাহ কইলেন। সোরের মা, কথা কয় না কে? সোরের মা এগুনে একটু আগে মিটিং এর মধ্যে তো আপনারা ছিলেন, কথা কয় না কে? একটু আগে যে মিটিং করছে আপনারা ছিলেন না? তো হিয়ানা মিটিংও কি কইছে? মাইরিয়া লাইব, না হইলে কুয়াতে ফালাইব, না হইলে অন্য দেশে পাঠাইব। এই মিটিং আপনারা ছিলেন তো, কথা কয় না কা? তো এই মিটিংও যা কইছে আপনাকে কানো আসেনি। এখন আব্বার সামনে যা ইয়া কয় মিলেনি, তো সাক্ষী তো আপনারাই। এটা যদি ওই মিটিং আমরা না থাকতেন তাহলে এই মিটিং তো আমরা একটু আগে আমরা আসছেন, এই মিটিং থেকে দাঁড়া দাঁড়া শুনছেন, কিন্তু কথা কয় না কা? তাহলে এই মিটিং এগুলো যা কইছে হযরত ইয়াকুব তো সেখানে ছিল না, কিন্তু আপনারা তো ছিলেন। আবার অনেক কথা কইব ইউটিউবে শুনে কইব, এগুলো মিলে হযরত ইয়াকুব ছিলেন, আমরা আলোচনায় ছিলাম বাস্তবে, ঠিক আছে কথা? তাহলে তাদের ওই মিটিং এর এই প্রস্তাবের সাথে হযরত ইয়াকুবের দরবারে এসে যা বলছে কথার মধ্যে কত পার্সেন্ট মিল? কত পার্সেন্ট মিল? কত আনা মিল? কত আনা বেমিল? 16%, 16 আনা। এরকম গরমিলওয়ালা মানুষ এখন আর সমাজে নাই।
হ্যাঁ, হেতে গোটা ছাড়া গাছ উঠে এলা, এটা গাছ উড়াইতে তো কি লাগবো, এতে গোটা ছাড়া। এরকম আছে না নাই? বাবারে যেহেতু এটা ধমক দিছে, ধমক দিয়ে আবার বাবারে কইছে ইন্নাল্লাহু লা নাসিরু। আমরা ইউসুফের এত ভালোবাসি, চকলেট কিনে দেই, সুইংগাম কিনে দেই, কথা কয় না? কত আদর্শ আগে আমরা ইউসুফরে আমরা করি, আর আপনি আমার বিশ্বাসই করেন না। এবার হযরত ইয়াকুবের কাছে 11 ভাই একটা প্রস্তাব দিল, আরসিলহু মানা গাদান, আব্বা ইউসুফকে আগামীকাল আমাদের সাথে পাঠিয়ে দেন। আছেন আপনারা? এখনো তো এই মজলিসে আছেন। আরসিলহু মানা গাদান, ইউসুফকে আমাদের সাথে আপনি পাঠাইয়া দেন আগামীকাল। ইয়ারতা ওয়া ইয়ালআব, ইউসুফে শিশু মানুষ, আপনি হইলেন বুড়া বৃদ্ধ মানুষ, হেরে সারাদিন 24 ঘন্টা আপনার সাথে সাথে রাইখা এর খোড়া বানাইলেছেন। কি বানাইলেছেন বুঝেন না? এক ঘুরা বানাই ফেলছেন। হ্যাঁ, এতে প্রতিবন্ধী বানাইলেছেন, এতে ভূতা বানাইলেছেন, আবুল বানাইলেছেন। বুঝেন না কথা? হে একটু যদি দেশে বিভিন্ন জায়গা যায়, হাটে বাজারে যায়, কেনাকাটা করে, মানুষের সাথে চলাফেরা করে, তাহলে না সে সামাজিক হইব। আপনার সাথে রাইখা রাইখা ঘরের মধ্যে বন্দি রেখে এরা অসামাজিক বানাইলেছে। কি সামাজিক কথা কয় না? ঠিক কি? তো ইয়ারতা ওয়া ইয়ালআব, আগামীকালকে যদি আমাদের সাথে পাঠান, সে একটু ছোট মানুষ, একটু দৌড়দৌড়ি করব, খেলাধুলা করব, একটু ব্যায়াম হইব, একটু অক্সিজেন নিব, শরীর কি হবে, একটু সাঙ্গা হবে। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আব্বা আগামীকাল যে ইউসুফকে আমাদের সাথে পাঠাবার প্রস্তাব দিচ্ছি, আমরা আপনাকে কথা দিচ্ছি, আমাদের উপর আস্থা রাখুন। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা আপনাকে কথা দিচ্ছি, আমরা ইউসুফকে 100% হেফাজত করব। নাউজুবিল্লাহ বললেন। এই কথাটা কত পার্সেন্ট মিথ্যা? শ্রীগালের কাছে কি বাগা দেন? মুরগা না দিব, মুরগির দাম কম, মুরগির দামে না বেশি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা আপনাকে কথা দিচ্ছি, আমরা ইউসুফের 100% শতভাগ তার হেফাজতকারী। নাউজুবিল্লাহ বললেন। অথচ এরাই ষড়যন্ত্র করে এসেছে, আইন করে এসেছে, সিদ্ধান্ত নিয়ে এসেছে ইউসুফকে হত্যা করার, কুফে ফেলার, অথবা অন্য দেশে পাঠিয়ে দেওয়ার। এই যদি হয় এদের চরিত্র, এদের মুরিদ এখন সমাজে আছে না নাই? সমাজে আছে না নাই? কালাম ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিব ওয়া আনতুম আনহু গাফিলুন। এতক্ষণ হযরত ইয়াকুবের দরবারে কথা বলেছে 11 ভাই। হযরত ইয়াকুব মনোযোগ দিয়ে শুনেছেন। হযরত ইয়াকুব কি শুধু শুনেই থাকবে, না জবাব দেওয়া দরকার? এবার হযরত ইয়াকুব তাদের কথার জবাব দিচ্ছেন। আপনার মনে চলে আসছেন না? এখনো আছেন? প্রিন্সিপাল সাহেব নাই মনে? হ্যাঁ আছেন? এবার হযরত ইয়াকুব জবান খুললেন। কালা, হযরত ইয়াকুব বলেন, ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি। হযরত ইয়াকুব ছেলেদেরকে কিন্তু ও আমার ছেলে বলে ডাক দেয় নাই। ঠিক আছে কথা? কারণ এই ছেলেদেরকে, এই মানের যারা ছেলে, তাদেরকে ও আমার আদর ছেলে বলে ডাক দেওয়াটা মানায় না। যারা এরকম একটা অন্যায় রায় বাবার বিরুদ্ধে দেয়, নিষ্পাপ সন্তানকে হত্যা করার সিদ্ধান্ত নেয়, এরা যদিও বা ওর জাত, এরা হযরত ইয়াকুবের ও আমার ছেলে বলে ডাক পাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছে। এই জন্য হযরত ইয়াকুব ছেলেকেও আমার ছেলে বলে ডাক দেয় নাই, বরং কথাটা শুরু করেছে, ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি। আমার আশঙ্কা হয়, আমার মনে বড় চিন্তা, তোমরা যে প্রস্তাব দিয়েছি ইউসুফকে নিয়ে যাবে, সে তোমাদের সাথে খেলাধুলা করবে, হাটে বাজারে যাবে, চালাক হবে। কি হইব? এখন হাতে কি হয়েছে? ব্যাপার কে বেশি? ব্যাপার কি মানে আগুন। ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি, আমার আশঙ্কা যখন তোমরা ইউসুফকে নিয়ে যাবে, ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিব ওয়া আনতুম আনহু গাফিলুন। কেন যেন আমার মনে একটা আশঙ্কা,
ইউসুফকে নিয়ে যাওয়ার পর তোমাদের অজান্তেই ইউসুফকে বাগে খেয়ে ফেলবে। কে খাবে? ইউসুফের প্রতি এখন তোমাদের মনোযোগ যেমন, নিয়ে যাওয়ার পর ইউসুফের প্রতি মনোযোগ আর থাকবে না। তোমরা ইউসুফের প্রতি অমনোযোগী হয়ে যাবে। এই সুযোগে বনের হিংস্র প্রাণীরা ইউসুফকে খেয়ে ফেলবে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই আশঙ্কার কথা ব্যক্ত করলেন, এবার ছেলেরা কি জবাব দেয় একটু শুনেন। ক্বালু লাইন আকালাহু যিবু ওয়া নাহনু উসবাতুন ইন্না ইযাল্লা খাসিরুন। এবার 11 ভাই জবাব দিয়ে বলল, আব্বা আমরা আগেও কইছি আপনার বুঝ কম, আপনি বুঝেন না কিছু। কইছেন আগে আপনি বুড়ো হয়ে গেছেন, এখন মাথাতে আপনার মাথায় কাজ করে। লাইন আকালাহু যিব ওয়া নাহনু উসবাতুন, আমাদের মতো একটা মজবুত শক্তিশালী 11 ভাইয়ের একটা দল থাকার পরেও এই ছোট্ট ইউসুফকে যদি বাগে খেয়ে ফেলে, আমরা সবাই মিলে যদি ইউসুফকে রক্ষা করতে না পারি, বাদের আক্রমণ থেকে ইউসুফকে যদি বাঁচাতে না পারি, ওয়া ইন্না ইযাল্লা খাসিরুন, আমাদের তো কচু গাছ হাসি দি মরণ বালা। কথা কয় না? মানে এমন একটা হাওয়া দিছে কোন কি আমরা এতজন থাকতে এই ইউসুফরে বুঝি আমরা বাঁচাইতাম না হারি। কথা কয় নাকি? আমরা এত কর্মী থাকতে একটা কেন্দ্র যদি আমরা দখলে না রাখতে পারি তো রইছি কি লেগে আমরা। কথা কয় না ঠিক কিনা? হ্যাঁ উনি লাগছেন এই মাত্র আইছে মাহফিলে, এই বুঝা গেছে। হ্যাঁ এতক্ষণ কি কোরআনের কথা কইল? আমরা 11 ভাই থাকতে এই ছোট্ট ইউসুফের যদি আমরা কোলো লইতাম না হাত, এটা আপনি কিতা কইলেন? আমরা আগেও কইছি যে আমরা মাথার দোষ আছে, কইছে না আপনি? ইন্না লাফি দলালি মুবিন, আপনি গোমরাহ, আপনি কিচ্ছু বুঝেন না, বুড়ো হয়ে গেছেন। এমনা বলেন তো এখনো সমাজে আছে, আছে না নাই? শেষ পর্যন্ত এই 10 ছেলের 11 ছেলের চাপে হযরত ইয়াকুব আলাইহিস সালাম রাজি হয়ে গেছে। এত চাপাচাপি করার পরে রাজি না হয় কেন? আর রাজি হন দরকার কি? এগুলো যা শুরু করছে এমনি তো লিয়ে যাবে। কথা কয় না ঠিক কিনা? এগুলো যা শুরু করছে আমরা তো এখানে যাইতেই দিত না, এমনি তো লিয়ে যাবে। ঠিক আছে? ফালাম্মা যাহাবু বিহি, এবার নিয়ে গেছে। আপনি শুধু সাইয়ের ইসলাম যাইতে গেছে। কথা কয় না? আপনি গেছিলেন গোসল করে তেল টেল দিয়ে ভালোভাবে মোটামুটি রেডি হয়ে গেছিলেন। হায় রে, মনে একটা শান্তি। ওমা আমরা যাওয়ার আগে এগুলো কই গেছে জানেন? হযরত ইউসুফরে তারা লইয়া কথা কয় না? ফালাম্মা যাহাবু বিহি, হযরত ইউসুফকে নিয়ে যখন 11 ভাই রওনা হলো, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে বড় বেদনা। বিগত দিনে 1 সেকেন্ডের জন্য, 1 মিনিটের জন্য, 1 মুহূর্তের জন্য ইউসুফকে আলাদা হতে দেয় নাই। আল্লাহ কত আদরের সন্তান, গোটা পৃথিবীর অর্ধেকটা সৌন্দর্য দিয়ে যাকে আল্লাহ বানালেন, সৌন্দর্যের পিরামিড ইউসুফ, সৌন্দর্যের পিরামিড ইউসুফ। বিগত দিনে মুহূর্তের জন্য বাবা থেকে ইউসুফ আলাদা হয় নাই, বাবা আলাদা হতে দেয় নাই। আজ ছেলেরা জোর করে নিয়ে যাচ্ছে ইউসুফকে। বুড়া মানুষ বাবা, তাদের সাথে মোকাবেলা করে পারেন নাই। তারা সবাই একদিকে আর ইউসুফ এবং ইয়াকুব একদিকে। ওদের জনবল, অর্থবল, ওদের পেশি শক্তির সাথে এর নিরীহ নিষ্পাপ ইউসুফ ইয়াকুব পারেন নাই। শুধু চেয়ে চেয়ে থাকলেন কিভাবে তারা নিয়ে যায় ইউসুফকে, শুধু চোখের পানি ফেললেন। মুফাসসিরিন কেরাম লেখেন, যতদূর পর্যন্ত ইয়াকুব নবীর নজর যায়, মানুষের দৃষ্টি শক্তিরও তো একটা সীমানা আছে, আছে না? যতক্ষণ পর্যন্ত ইয়াকুব নবীর নজর যতক্ষণ ইয়াকুব নবী দাঁড়িয়েছিলেন, আর ইউসুফ নবীর এই বিদায় বেলাটা নিজে নিজে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছিল। মুফাসসিরিন কেরাম বলেন, যতক্ষণ পর্যন্ত হযরত ইয়াকুব নবীর নজর তাদের প্রতি ছিল, ততক্ষণ ইউসুফ নবীর ইজ্জত, সম্মান, আদর্শ 11 ভাইয়ের কাছে ছিল।
11 ভাই একবার ইউসুফকে কোলে নেয়, আবার কাকে নেয়, কেউ বা কাঁধে নেয়, কেউ বা মাথায় উঠায়, বাবারে বুঝায়, আব্বা দেখেন আপনার ছেলের প্রতি আপনার থেকে আমাদের মায়া কম। কম না বেশি? বাবার কি করতেছে? সুজারে আমরা তো শাসনা কথা সুজারে। আমার ভাইয়ারাম, একটা সময় যখন দৃষ্টির আড়ালে হয়ে গেল, ইয়াকুব নবী আর তখন ওদেরকে দেখতে পাচ্ছেন না। দৃষ্টির আড়ালে যখন হয়ে গেল, যে ভাইয়ের কোলে বা কাকে অথবা কাঁধে হযরত ইউসুফ ছিলেন, যখন নজর করলো যে এখন আর আব্বাকে দেখা যায় না, এখন আর আব্বা দেখবে না, কাঁধ থেকে কোল থেকে হযরত ইউসুফকে সাথে সাথে মাটিতে ফেলে দিয়েছে। জুলুম শুরু হলো ইউসুফের প্রতি। ছোট্ট ইউসুফ, শিশু ইউসুফ, নিষ্পাপ নিরপরাধ, জুলুম শুরু হলো। এখন আর ইউসুফের প্রতি বিন্দু পরিমাণ মায়া নাই। এরকম নয় যে মায়া আগে ছিল 16 আনা এখন হলো 14 আনা, বিষয়টা এরকম নয়। আগে ছিল 16 আনার জায়গায় 32 আনা, এখন হয়ে গেল 16 আনার জায়গায় $00 -0। 11 ভাইয়ের সাথে হযরত ইউসুফ হেঁটে কুলায় না, হাঁটতে পারে না, দৌড় দিয়ে পারে না, হাঁটতে পারে না, বারবার কাকুতি করে, ভাই আমাকে একটু কোলে নাও, আমাকে একটু কাকে নাও। কেউ কথা তো শুনেই না, বরং যেই ভাইয়ের কাছে যায় ও ভাই গলা ধাক্কা দিয়ে আরেক ভাইয়ের কাছে পাঠিয়ে দেয়। একটু কল্পনা করেন, মনের চোখ দিয়ে দেখেন কি কি জুলুম, কি অপরাধ ছিল ইউসুফের। ওদের হাঁটুর নিচে পড়ে থাকে ছোট্ট একটা শিশু ইউসুফ, ভাইদের পায়ে গিয়ে ধরে, জড়ায় ধরে, ভাই আমি আর হাঁটতে পারছি না, লাথি মারে, ভাই আমি আর হাঁটতে পারছি না, ধাক্কা মারে, ভাই আমি আর হাঁটতে পারছি না, আমাকে একটু কোলে নাও, ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এই হলো আল্লাহওয়ালাদের অবস্থা, এ হলো আল্লাহওয়ালাদের অবস্থা, হলো আল্লাহওয়ালাদের অবস্থা। হযরত ইউসুফ আর হাঁটতে পারে না, কদম আর চলে না। ওরা সিদ্ধান্ত নিয়েছে ইউসুফকে কুয়াতে ফেলে দিবে। ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ, তারা সবাই ঐক্যমত হলো, একমত হলো, আইয়া জালুহু ফি গায়াবাতিল জুব্বে, ইউসুফকে হত্যা করবে না, নিজে অন্য দেশে পাঠিয়ে দিবে না, বরং আইয়া জালুহু ফি গায়াবাতিল জুব্বে, একটা অন্ধকার কূপে ইউসুফকে ফেলে দিবে। যেমন সিদ্ধান্ত নিল, কার্যকর শুরু হলো, কার্যকর করা শুরু হলো। হযরত ইউসুফকে তারা একটা কুয়াতে ফেলে দিল। আমার ভাইয়েরা, ছোট্ট ইউসুফ কুয়াতে পড়ার সময় কত জোরে চিৎকার করেছে, চতুর্দিকে শুধু বিষাক্ত সাপ আর বিষাক্ত সাপ, সাপ আর বিচ্ছুতে ভরা অন্ধকার কূপ। একটা মানুষ এভাবে এটা দেখলে হার্ট অ্যাটাক করে মরার কথা ভয়ে, একটা সুস্থ সবল বয়স্ক মানুষও সেখানে হার্ট অ্যাটাক করে মরার কথা। হযরত ইউসুফ শিশু মানুষ, এই অবস্থা যখন তাকে ফেলে দেওয়া হলো, দুটা রওয়ায়াত এসেছে তাফসীরে, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে সাথে সাথে পাঠিয়ে দিলেন জান্নাতি একটা পাথর নিয়ে। হযরত জিব্রাইল এত দ্রুত বেগে আসলেন, ওরা ফেড়ে ফেলে দেওয়ার আগে, পানিতে পড়ার আগে জিব্রাইল পাথরটা পায়ের নিচে দিয়ে দিছে। আল্লাহ এখন আছে না নাই? যার কেউ নাই তার কে আছে? হযরত ইউসুফের এই দুরবস্থা মা দেখে না, বাবা দেখে না, আপনজন কেউ দেখে না, পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ জানে না, জানে শুধু 11 জন যারা জুলুম করে ফেলে দিল। কিন্তু ওই আল্লাহ যিনি লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যিনি ঘুমানো না, তন্দ্র যাকে পায় না, এই ইউসুফের যে এই দুরবস্থা, তার প্রতি যে জুলুম, ওই আল্লাহ ঘুমান নাই, ওই আল্লাহ ঠিকই সময় মতো পদক্ষেপ নিয়েছেন, পায়ের নিচে পাথর পাঠিয়ে দিয়েছেন। দ্বিতীয় রায়াত হয়েছে জান্নাতি পাথর নয়, বরং কুয়াতে একটা পাথর ছিল অনেক উঁচা।
ইউসুফকে 11 ভাই যে বরাবর ফেলল, পাথরটা ছিল তার থেকে একটু দূরে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মালিক পাঠিয়ে দিলেন। পানিতে পড়ার আগে এত দ্রুত 600 ডানার জিব্রাইল, আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, এক আকাশ থেকে আরেক আকাশ পর্যন্ত 500 বছরের রাস্তা। আমার ভাইয়ারা, জিব্রাইল 600 ডানার জিব্রাইল, একটা ডানা যদি একবার এমন করে 500 বছরের রাস্তা পার হয়ে যায়। তিনি হলেন জিব্রাইল। কি শক্তিশালী জিব্রাইল, কি প্রচন্ড ক্ষমতা দিয়েছেন মালিক তাকে। ওরা যখন ফেলে দিল, যে বরাবর ফেলল ওই বরাবর পাথরটা ছিল না, পাথরটা ছিল একটু দূরে। জিব্রাইল এত দ্রুত বেগে আসলেন, পানিতে পড়ার আগেই জিব্রাইল ইউসুফকে কোলে করে আদর করে ওই পাথরের উপরে বসায় দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বি আন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। অনুবাদ শোনার আগে বলেন আল্লাহু আকবার। ছোট মানুষ ইউসুফ, পৃথিবীর কেউ জানে না কার সাহায্য নিবেন, কেউ জানে না, কোনো জুলুম করে নাই। শুধু একটাই অন্যায় ওদের দৃষ্টিতে, বাবা কেন বেশি আদর করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আওহাইনা ইলাইহি, এক করুণ দুরবস্থায়, অষ্টরম অসহায় অবস্থা আমি ইউসুফের কাছে ওহী পাঠালাম। ইউসুফকে আমি অভয় দিলাম। আল্লাহু আকবার বলবেন। আমি অভয় দিয়ে ইউসুফকে শুভ সংবাদ দিলাম। লাতুনাব্বিয়ান্নাহুম বিআমরিহিম হাযা, লাতুনাব্বিয়ান্নাহুম বিআমরিহিম হাযা, লাতুনাব্বিয়ান্নাহুম বিআমরিহিম হাযা। ও ইউসুফ, তোমার 11 ভাই তোমার প্রতি যে মারাত্মক জুলুম করেছে, আমি আল্লাহ, আমি মালিক, আমি তোমার স্রষ্টা, আমি তোমাকে এমন সুযোগ দেব, তুমি তোমার 11 ভাইয়ের জুলুমের কথা খুলে খুলে বলে দিতে পারবা। এই সুযোগ আমি দিব, তাদের সামনে বলে দিবা, ভাই আপনি না ওই লোক আমার যে কুয়োতে ফালাইছিল। আল্লাহু আকবার বলবেন। আপনি না আমার ওই ভাই যে আমাকে কুয়োতে ফেলে দিয়েছিলেন। আপনি না আমার ওই ভাই, আমি আপনার পায়ে ধরেছিলাম, আমাকে একটু কোলে নেওয়ার জন্য আপনি লাথি দিয়েছিলেন। আপনি না আমার ওই ভাই, আমি আপনার হাতে ধরেছিলাম, আমাকে একটু কাকে নেওয়ার জন্য আপনি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন। লাতুনাব্বিয়ান্নাহুম বিআমরিহিম হাযা। আমি ওহী পাঠিয়েছি ইউসুফের প্রতি, অধৈর্য হইও না, আমি তোমাকে সুযোগ দিব। তাদের সব জুলুম তন্ন তন্ন করে মিনিটে মিনিটে, পৃষ্ঠা পৃষ্ঠায় তাদের জুলুমের কথা তুমি বলে দিতে পারবা। কখন রাতের আধারে কি করেছো সব খুলে খুলে বলে দিতে পারবা। ইনশাআল্লাহ এখন আছে না? ওরা জানতো না 11 ভাই, ওরা মনে করেছে এটা মৃত্যুকূপ, কিন্তু ওরা জানে না এটার নাম মৃত্যুকূপ নয়, বরং এটার নাম জীবন পাওয়ার কূপ। আল্লাহু আকবার বলুন। ওরা মনে করেছে ইউসুফকে ফেলে দিয়েছি, এটাই ইউসুফের জীবন শেষ, তিনি আমার এমন আল্লাহ। ওরা ফেলেছে কুয়ার এক মুখ দিয়ে, আর আল্লাহ রাব্বুল আলামিন কুয়ার আরেক মুখ দিয়ে ইউসুফকে উঠিয়ে মিশরের সিংহাসনে বসায় দিয়েছে। সে আল্লাহ এখন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমরা আলোচনা আর সামনে যাচ্ছি না, আজ আলোচনা এই পর্যন্তই শেষ।